সামনে পরীক্ষা, পড়তে টড়তে যাতে ইচ্ছে করছে না। কি দিয়ে কি করবো দেখি, সামনে আকাশ বন্ধু বসে আছে, দেখি কি করা যায়। এ বন্ধু আকাশ, সামনে তো পরীক্ষা, চল তাহলে প্রাইভেটে যাই, একটু পড়ে আসি। না রে দোস্ত, পড়তে মরতে যাওয়ার মতো নেই, আমার একটা কাজ আছে, একটা কাজে যেতে হবে, সময় নেই আমার। এ দোস্ত তুই তাহলে থাক, তুই আমার পড়তে হবে, আমি এমনি পড়ালেখায় দুর্বল, আমি প্রাইভেট পড়ে আসি, তুই থাক। মেহেদির তো চলে যেতে কলাম, সময় বাড়িতে তো পড়ার কথা করে বের হলাম, এখন তো বলে দিলাম সময় টময় নেই। যাই হোক, সামনে যাই, একটু বসে বসে থাকি আর কি করে। দোস্ত, একটা ইমার্জেন্সি কাজ ছিল, তোর গাড়িতে কি তেল আসছে? আরে দোস্ত, গাড়িতে তেল মেল নেই, এই জন্য তো বসে রয়েছে, পড়তেও যেতে পারলাম না, মেহেদি একা একা গেল। বন্ধু, তুই পুরোটাই যে মিস করে ফেললি। পার্কে আমার গার্লফ্রেন্ড আসছিল, তার সাথে 3-4টে সিঙ্গেল মেয়েরা আসছিল, সবকটা একদম পিওর সিঙ্গেল। তা ভাবলাম তোর সাথে একটা সেটিং করে দেবো, তো তুই তো পুরোটা মিস করে ফেললি। আরে দোস্ত, আমার তো মনেই ছিল না, কেবলই মন কর পাম্পেতে 500 টাকার তেল নিয়ে আসলাম। তাহলে চল বন্ধু, পার্কেতে ঘুরে আসি, চলো চলো। দোস্ত লাভ, আমার তো আর তর সরছে না। তো দোস্ত চল পার্কের ভেতরে, ভাবি সহ ভাবির বান্ধবীরা তো মনে ওয়েট করছে আমাদের জন্য, চল চল। শালার তো মিছে কথা কয়ে নিয়ে আসলাম, তো ওর একটু কিছু বুঝ দিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসে। তাহলে দোস্ত, তুই এখানে একটু বয়, আমি একটু সাইডতে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা, হয় তাড়াতাড়ি আসিস দোস্ত। আচ্ছা দোস্ত, আসলে আসছে। খালা তো অনেকক্ষণ ধরে বসিয়ে দিয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তাও আসছে না, অনেক গেল। এ দোস্ত আকাশ না, তোর বলে সময় নেই, আবার পার্কের সামনে এসে বসে রয়েছে, দেখি তো বিষয়টা কি হলো। বন্ধু আকাশ, তোর বলে সময় নেই, আবার তুই পার্কের সামনে কি করছিস? আর দোস্ত কইস নে, এই সজীবের সাথে এসে আমার ফাটা বাসে ওইটা আর কি। কি হয়েছে বিষয়টা একটু খুলে কদিন। আর দোস্ত, দুঃখের কথা আর কি কব, সজীবের গার্লফ্রেন্ডের সাথে নাকি ওর বান্ধবীরা আসিল, তো আমার সাথে একটু সেটিং করে দিতে চাইলো, তাই আমি আইছি। হ্যাঁ, আমি ওই পড়া শেষ করে পার্কের ভিতরে গেলাম একটু, তা দেখি সজীবটির সাথে ওর গার্লফ্রেন্ড ওই চিপায় বসে রয়েছে, তোর বান্ধবী তো দেখলাম না, কেউ তো আসেনি। এই জীবন যুদ্ধে তাহলে আমি আবার পরাজিত